ওম গ্রাং রিং রং সগুরুবে নমঃ। জয় মাতারা, জয় তারা, জয় জয় তারা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করছেন, লাইক শেয়ার কমেন্টটা করতে থাকুন। আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম আপনারা কমেন্টে লেখার চেষ্টা করুন, যাতে আপনারা রেগুলার বেসিসে ভিডিওটা দেখতে পাবেন। কেন গুগলে অ্যালগরিদম এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি রেগুলার কমেন্ট লেখেন বা লাইক শেয়ার করেন তাহলে ভিডিও দেখতে পাওয়া যাবে বা আপনার কাছে নোটিফিকেশনটা যাবে। এই হলো আপডেট। আর চলুন আলোচনায় যাব। 28শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার, 12ই পৌষ খ্রিস্টপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে 6টা 38 মিনিট পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। 15 বছর নক্ষত্র দিয়ে মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। 1টা 5 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো বৃহস্পতিদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন, মা তারাকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে এগোবেন। অবশ্যই কমেন্টে লিখুন আপনার যে দেবতাকে ভালো লাগে তার নাম লেখার চেষ্টা করুন, মন্ত্র লেখার চেষ্টা করুন, ভালো হবে। লিখতে লিখতে দেখবেন কিনা আপনার মধ্যে একটা এনার্জি চলে আসবে। একবার তো অন্তত নাম করলেন, একবার তো অন্তত লিখলেন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করতে পারেন, মেটে কালার ব্যবহার করতে পারেন। ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। বৃহস্পতিদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না। আর আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্রতা দিয়ে, খারাপ না, মোটামুটি ভালোই হলো। আর এদিকে চন্দ্র আপনার হচ্ছে তৃতীয় ভাব দিয়ে যাবে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দুশ্চিন্তা দূর হতে চলেছে। বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন। পারিবারিক কোনো সদস্যতে বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন। অফিসের কাজের ক্ষেত্রে আপনার কর্তৃত্ব বাড়বে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। আর কি চাই, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে। আর আজকের দিনে কোনো বন্ধুর ক্ষেত্রে এটা হতে পারে যে সস্তায় ভালো জিনিস পেয়ে গেলেন, কোনো কেনাকাটা করার ক্ষেত্রে এটাও ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য আছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হতে পারে। শনিদেব আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, একাদশ বাবু আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, ভালো। কেবলমাত্র যেটা প্রবলেম আছে, একমাত্র প্রবলেম আছে, যে অর্থ সংক্রান্ত হঠাৎ করে কিছু বিপত্তি আপনি করে ফেলতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর কি ভাষা সংক্রান্ত প্রবলেম হতে পারে। একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক তাহলে এখনই। আর অবশ্যই কমেন্টে লিখুন আপনার নিজের যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার নাম লেখার চেষ্টা করুন। প্রত্যেকদিন লিখুন, লিখলে ভালোই ফল পাবেন। হর হর মহাদেব লিখুন। নাহলে চলুন আলোচনায় যাওয়া যাক। নক্ষত্র কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনারা পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই আজকের দিনে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা খারাপ না, এবং প্রেম, দাম্পত্য, প্রেম, প্রীতি, ভালোবাসা ভালোই হতে যাচ্ছে। বড়ই নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার, যে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সতর্ক থাকতে হবে। বাড়ির মধ্যে পরিবেশ ঘোলাটে হতে পারে, সতর্কতার দরকার আছে। আর বিশেষ করে বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝুট ঝামেলা পড়ে যেতে পারেন। বাড়ির কোনো লোকের শরীর স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা আসতে পারে আপনার। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাসবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আশা করি। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে সেরা ফল দিয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, ভালো হবে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। একটু মায়ানমারে ওই মেরুন কালার ব্যবহার করতে পারেন, একটু অফ মেরুন আর কি, যেগুলো ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 22 ডট খারাপ নয়, অ্যাভারেজ ফল দিয়ে থাকে, কিন্তু আপনি পত্তরি তারা দিয়ে এগোচ্ছেন। পত্তরি তারা দিয়ে এগোলে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়, বাধা বিঘ্ন তৈরি হতে থাকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাধা বিঘ্ন একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে। আজকের দিনে মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। শত্রু ঘায়েল করতে পারে, আপনাকে খেয়াল রাখতে হবে। পুরানো কোনো রোগের কারণে আপনার খরচ খরচা হয়ে যেতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, খরচ খরচাকে ইন্ডিকেট করছে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। বাড়ির মধ্যে অশান্তি হয়ে যেতে পারে, পরিবারের সদস্যদের নিয়ে চাপের মধ্যে পড়ে যেতে পারেন, ভ্রমণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা দেখা দিতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটা। শত্রুকে চোখে চোখে রাখবেন। আবারও বলছি, হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সম্পর্কের অবনতি করে দিতে পারে, সতর্কতার দরকার আছে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়তো হতে পারে, সেখান থেকে কিছুটা বেনিফিট পাবেন হয়তো, তবে মনের কথা পুরোপুরি কথা বলতে যাবেন না, পরিবারের সমস্ত কথা খোলাখুলি বলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বিরোধের সম্মুখীন হতে পারেন আবার বন্ধুর থেকেও, খেয়াল রাখতে হবে। কোনো কাজকে হালকাভাবে নেবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা মোটের উপরে অনেকটাই সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, ভালো ফল পাবেন চাকরির জায়গাটা, এই জায়গাটা দেখা যাচ্ছে। আর প্রেমের জায়গাটা খারাপ নয়, প্রেমেতে ভালোই ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। একটু উত্তেজনা হয়তো দেখা দেবে, কিন্তু সেটা নমিনাল হবে দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাক ক্যালকুলেশন আর একটা জিনিস পাওয়া যাচ্ছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, খরচ খরচা তো একটা ব্যাপার থাকছেই আজকের দিনে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আবার অর্থ সংক্রান্ত কোনো চাপ ছিল, সেটা আবার মানে দূরও হয়ে যেতে পারে, মানে ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। যাই হোক, আর লাইক শেয়ার কমেন্টটা করার চেষ্টা করুন, কমেন্টে লিখুন হর হর মহাদেব, বা আপনার নিজের যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম করুন, নাম লিখুন, তাতে আপনাদের এই ভিডিওটা প্রাপ্তির ক্ষেত্রে সুবিধা হবে আর কি। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তবে লাগেজ এবং আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে কিন্তু। কৃত্তিকা নক্ষত্রে বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো এই সমস্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস হলেও হতে পারে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে সমস্ত কিছু। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়বে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, বিচ্ছেদের বাতাবরণ যাতে না শুরু হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশটাকে মধুময় করার চেষ্টা করতে হবে, শত্রু ঘায়েল করার চেষ্টা করবে আপনাকে, তাই খেয়াল রেখে চলতে হবে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারে, তাই খেয়াল রাখতে হবে। তবে নক্ষত্র শুদ্ধি পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তো একটা দিকে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ হবে না, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে। সর্দি লেগে গেছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না চরম আকার ধারণ করে খেয়াল রাখতে হবে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন। দাম্পত্য ক্ষেত্রে আবার পেট কম্পটও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ না, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে। বাড়িটাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর কি। একটুখানি ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাবধানতার একটু দরকার আছে, এটা খেয়াল রাখতে হবে। তবে একবারে যে আপনার লাভ হবে না তা না, যারা মেডিকেল সেক্টর বা যারা পুলিশ বিভাগ, সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ, এলআইসি সংক্রান্ত ক্ষেত্র বা ব্রোকারেজ বলছে, ওই যারা ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6
এবং 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হালকা লাল রং ব্যবহার করুন, গোলাপি কালারটা ভালো হবে। আজকে 25 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এবং নিজে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থেকে যাবে। মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে হবে। বিপদ তারা দিয়ে গেলে সংকট আসতে পারে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক সমস্যা আসতে পারে, বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয়ে থাকে, শত্রু বৃদ্ধি হয়ে যায়, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি। আর পুনর্বসু নক্ষত্র দিয়ে আপনি যেহেতু পুনর্বসু নক্ষত্র দিয়ে যেহেতু আপনি এগোচ্ছেন, সেহেতু আমি বলবো আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ কিন্তু কিছুটা থাকবে। আপনার মনের জোশ বাড়বে এবং নতুন কোনো যোগাযোগের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে যাচ্ছেন। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। স্টেজ পারফর্ম করেন বা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার আন্তরিক শক্তি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনটা ভালো। আর ওই যে বলছিলাম দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি আপনাকে হয়তো কিছুটা সহযোগিতা করে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যতই শত্রুতা তৈরি হোক না কেন, সেই শত্রুতা থেকে আপনি বেরিয়েও আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনে। আশা করছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যতই শারীরিক সমস্যা আসুক না কেন, সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। আর বকেয়া টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, দেখতে পাচ্ছি। তো ব্যাক ক্যালকুলেশনে পাওয়া যাচ্ছে ব্যবসা জায়গাটা এবং আপনার দাম্পত্য জায়গাটা ভালো। ফার্স্টে যেটা আমি বলছিলাম যে বিপদ তারা দিয়ে যাচ্ছে না, আপনার সমস্যা সংকুল হতে পারে। এখন ঘটনা হচ্ছে কোন ক্ষেত্রে আপনি যদি বিপদ তারা দিয়ে দাঁড়াতে জন্মগ্রহণ করেন, তাহলে আজকের দিনে কিন্তু এই বিপদগুলো হবে, আদারওয়াইজ না। আচ্ছা, যারা কেরিয়ারের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে শুভ সংবাদ আজকের দিনে আছে। আপনারা আশাবাদী হন, কোনো চাকরি পরীক্ষা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সমস্যা থাকে, দেখুন যতই সমস্যা আসুক আজকের দিনে আপনি কিছুটা বেটার ফল পাবেন। না এখন আপনাকে সাপোর্ট করছে, পঞ্চম ভাব সাপোর্ট করছে, নবম ভাব সাপোর্টিভ আছে, আপনার চতুর্থ ভাব সাপোর্টিভ আছে, তৃতীয় ভাব সাপোর্টিভ আছে। আর কি চাই, অনেকটাই ভালো সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে। লাইক শেয়ার কমেন্টটা হয়ে যাক বন্ধু, এখনই কমেন্ট করে ফেলুন। কমেন্টটা লিখুন হর হর মহাদেব, বা আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম লেখার চেষ্টা করুন চ্যানেলটার গ্রোথের জন্য, এবং আপনি ভিডিওটা পাবেন আর কি। যদি আপনি কমেন্টটা করেন তো বারবার ধরে ভিডিওটা পেতে থাকবেন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যাই হোক, চলুন আলোচনায় যাই। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য কামকলা বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আয় বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের প্রাপ্তির সুযোগ থাকছে। আর সন্তান সুখী হতে যাচ্ছে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হয়ে আছে। নিজের চেষ্টা সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ। আজকের দিনে নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে, কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। শত্রুকে শুধু একটু চোখে রাখতে হবে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সাফল্যের জয়গান গাওয়ার দিন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। নতুন কোনো যোগাযোগ সাফল্যের জয়গান গাইয়ে দিয়ে দেবে আপনাকে। ক্রিয়েটিভ জগতের বন্ধু স্টেজ পারফর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। নতুন সুন্দর খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকছে আজকের দিনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা তো আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে এবং আপনাদের ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তবে যে জায়গাটা সমস্যা সংকুল হতে যাচ্ছে সেটা হলো গিয়ে শত্রু কিছুটা ঘায়েল করতে পারে, আপনাকে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7 এবং 9। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে এগুলো একটু সতর্ক হতে হয় ভাই। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাকে খেয়াল রাখতে হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে।
দুর্ভাগ্য কখন কোন দিক থেকে আসবে নিজেই জানেন না, তাই সতর্কতার দরকার আছে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে নিজেকে খেয়াল রেখে চলতে হবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা ইন্ডিকেট করছে আপনার চাকরি পরিবর্তনের যোগ। হয়তো আপনার সুইচ হয়ে গেল অন্য জায়গায়, আপনার আচার আচরণের পরিবর্তন করতে যাবেন না, মিষ্টি ব্যবহার করে কাজ হাসিল করবার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিপত্তি হতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। শত্রু ঘায়েল করতে পারে, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার চাকরি এমন জায়গায় ট্রান্সফার করে দিল যে আপনি আর খেই হারিয়ে ফেললেন, এরকম ব্যাপারটা বড় হতে পারে। সংবেদনশীল মনটাকে কন্ট্রোল করতে হবে বন্ধু আজকের দিনে। বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে ভুলবেন না, তাতে আপনার বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা কিন্তু, যারা চাকরি করছেন তাদের জায়গাটা অসাধারণ, কিন্তু ওই যে পরিবর্তন, ওই যে হঠাৎ করে চেঞ্জ, এটা কিন্তু আপনাকে বেসামাল করে দিতে পারে। তো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, বাড়ির পরিবেশ মধুময় থাকবে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, নিজের মনের জোশটা আজকের দিনে পাবেন, ভালো হবে। পরিবারের পরিবর্তনের চিন্তা করবেন না, পরিবারের যে পরিবেশ সেটা পরিবর্তন করার চেষ্টা করার দরকার নেই আজকের দিনে, মাথায় রাখবেন। এবারে ঘটনা হচ্ছে প্রেমের জায়গাটায় অ্যাভারেজ ফল পাবেন, কিছুটা খুনসুটি, কিছুটা চোখের জল, কিছুটা আনন্দ, কিছুটা বেসামাল হয়ে পড়া, এই সমস্ত কোনো থাকছে আজকের দিনে। বাড়ির বাইরে সামাজিক দূরত্ব মেনে চলুন। আজকের দিনে আপনার শরীর ফ্লুর জন্য কোনো খারাপ হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আজকে টেনশনও আপনার থাকতে পারে। একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক এখনই বন্ধু। আপনাদের যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম লিখুন, জয়ধ্বনি দিন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। নক্ষত্র কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, তবে চাকরি পরিবর্তনের যোগ আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। যারা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আশাতীত সাফল্য পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ি সম্পত্তি কেনার জন্য কিছুটা ব্যয় হতে পারে, গাড়ি চালানো, বাড়ি চালানো, এই জন্য কিছুটা ব্যয় হতে পারে আপনাদের, এই জায়গাটা দেখা যাচ্ছে। পুষ্য নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা ব্লকে জড়িত যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে, বা যারা বডিগার্ডের কাজকর্ম করেন, ওয়াচম্যানের কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করছেন, বা যারা ক্রিমিনাল লয়ার বিশেষ করে, বা আর হচ্ছে গিয়ে যারা ডাক্তার বন্ধু আছেন, সুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভীষণভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হবে, মোটের উপর ভালো। স্টেবিলিটি থাকছে আপনার অর্থের সংক্রান্ত ক্ষেত্রে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু দুষ্টুমি হতে পারে, সতর্কতার দরকার আছে। অবৈধ সম্পর্কে জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে সেক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরি পরিবর্তনের যোগ্যও থাকছে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। পলিটিক্সে খেলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আবার দূরে কোনো চাকরি বাকরির চেষ্টা করছিলেন বিদেশেতে, সেক্ষেত্রেও নতুন সুযোগ আসার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 4। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ না। 28 ডট আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারাতে, খারাপ নয়, মোটের উপর ভালো। আজকের দিনে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটা। অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক ব্যাপারে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হয়ে যাচ্ছে। নতুন রুটিন তৈরি করতে যাবেন না, প্রতিদিনের রুটিন ভালোভাবে যেভাবে পালন করেন সেরকম রুটিনটা পালন করে এগোবার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ খরচা হয়তো হতে পারে আপনার। আর কোনো বিশেষ ভালো একটা কাজের মধ্যে আজকের দিনে সাফল্য পেয়ে যাচ্ছেন, সেটা ইন্ডিকেট করছে। কোন কাজ সেটা অনেকগুলো কিছু বলতে হবে, কিন্তু কোনো বিশেষ কাজে আপনি বিশেষভাবে সাফল্য পাচ্ছেন এবং আপনার মানে আপনি যেটা কল্পনা করেননি এতদিন ধরে।
আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পেতেই যাচ্ছেন, আজকের দিনটা খারাপ নয়। আর দাম্পত্য ক্ষেত্রে তো ভালো হচ্ছে, প্রেম আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হতে যাচ্ছে না, ভালোই হবে। বন্ধু প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে, খারাপ না। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, তবে নতুন যোগাযোগ সৃষ্টিও হতেই যাচ্ছে চাকরির ক্ষেত্রে। এডুকেশন সেক্টর ক্ষেত্র বা যারা ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে, খারাপ না। তো শুক্রদেব যদি আপনার ন্যাটাল চক্রে খুব খারাপ থাকে তাহলে একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি তারা শুদ্ধি পেয়ে যাচ্ছে, তো খারাপ নয়, খারাপ হবে না, ভালোই হবে। একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিন, এক্ষুনি করে দিন, ভুলে যাবেন। কমেন্টে লিখুন হর হর মহাদেব, বা আপনার যে দেবতাকে ভালো লাগে তার নামটা লেখার চেষ্টা করুন, ভালো হবে। মহা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনটা নেতিবাচক চিন্তা দূরে রেখে পজিটিভ চিন্তা করে এগোবার চেষ্টা করুন, সন্তান সুখে সুখী হবেন, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ফটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে এগোবেন, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, কিন্তু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা তৈরি করবেন না। চন্দ্র আপনার দশম ভাব দিয়ে এগোচ্ছে এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। সেক্ষেত্রে আমি বলবো চাকরির জায়গাটা একটু সতর্কতার দরকার আছে ভাই, সেখানে তো অধিক পরিশ্রম করতে হবে, দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে, তবেই কিন্তু সাফল্য পাবেন, না হলে বিরক্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং আপনি যে কাজগুলো হাতে নিয়েছেন সেই কাজগুলো ডিলে হয়ে যেতে পারে, আপনি শেষ করে উঠতে পারবেন না, প্রবলেম হতে পারে। বাড়ির সমস্যা চাকরির জায়গায় নিয়ে গিয়ে ফেলতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, আপনি আপনার কাজ কমপ্লিট করে না উঠতে পারলে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যাবে, খেয়াল রেখে চলতে হবে। তাই সতর্কতার ভীষণ 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 দরকার আছে ভাই। আর বাড়তি দায়িত্ব আপনার হয়তো পড়বে আজকের দিনে, বাড়িতে কোনো অতিথি আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আর কি। তার কারসাজিতে কোনো সমস্যা সংকুল জায়গা বাড়িতে না তৈরি হয়, খেয়াল রাখতে হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে নিশ্চিতভাবেই, অসুবিধা কিছু হবে না, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ ফলও থাকছে আজকের দিনে। অংশীদারি কাজের ক্ষেত্রে আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। পুরনো ঋণ শোধের ব্যাপারটা আজকের দিনে আপনার আন্ডারেজ থাকছে, তো আপনাকে হয়তো ঋণ শোধের জন্য একটু চেষ্টা করতে হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য ভালোই চলবে, কিন্তু শত্রু আপনাকে ঘায়ল করতে পারে, একটু খেয়াল রাখবেন। গলা বসে গেছে, সর্দি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর কি, একটা খুক খুক করে কাশি সবসময় লেগে থাকছে আর কি। যাই হোক, চলুন আলোচনায় যাই। আপনাদেরকে একটা লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে, একটা করে দিন আপনাদের চ্যানেলটাকে প্রোগ্রেসের জন্য। আপনার যে দেবতার নাম ভালো লাগে সেটা লিখুন, বা হর হর মহাদেব লিখুন, ভালো হবে। উত্তর ফল্গুনী নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বলছে যে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, পুরানো কোম্পানিতে ডাক আসতে পারে আজকের দিনে, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। হ্যাঁ, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। তো যারা পুরানো গাড়ি বাড়ি বেচা কেনার কাজ কারবার করেন বা ব্রোকারেজ নিয়ে কাজ কারবার করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারেন, খেয়াল রাখতে হবে।
বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এবং পিতার বা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন। তবে আমি দেখতে পাচ্ছি যে স্ক্র্যাপ ভ্যালু নিয়ে যারা কাজ করেন, কারণ স্ক্র্যাপের হয় না অনেক সময় যে বিজনেসে স্ক্র্যাপ হয়ে থাকে, সেই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন, মানে সেইগুলোকে তুলে নিয়ে এসে বিক্রি করে বাড্ডা করেন, আবার তাদের ক্ষেত্রে ভালো হতে পারে, হওয়ার চান্সটা অনেকটা বেশি হতে যাচ্ছে চতুর্থ ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সতর্কতা একটু দরকার আছে। কেন আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটু সতর্ক হয়ে চললে আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ হয়ে যাবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, আপনি অসম্ভব পরিশ্রম করবেন, অসম্ভব পরিশ্রম, কিন্তু সাফল্য আপনার সেই অর্থে হয়তো হবে না, ড্যামেজ করে দিচ্ছে দেখতে পাচ্ছি। তবে আর একটা দিক দেখাচ্ছে, সেটা হচ্ছে বিদেশে চাকরি বাকরি করার ক্ষেত্রে বা রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আর্থিক বৃদ্ধি যোগ থাকবে। আর যে সমস্ত বন্ধুরা হসপিটাল বা নার্সিংহোমে চাকরি বাকরি করেন, ডাক্তার বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বা মেডিকেল সেক্টর রিলেটেড যারা কাজকর্ম করেন, মহাকাশবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভূগর্ভস্থ মেটাল নিয়ে যে সমস্ত রিসার্চের জায়গা আছে সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকলে তো আজকের দিনে আশাতেই সাফল্য পাবেন। আপনার হয়তো চাকরির ক্ষেত্রে কিছুটা আর্থিক বৃদ্ধির যোগ হয়ে যাবে, ভাইস ভার্সা হতে যাচ্ছে আজকের দিনে আমাদের। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, খারাপ নয়। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অষ্টমা অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে ভাই, বাড়ির পরিবেশটাকে মধুময় করার জন্য চেষ্টা করতে হবে। সবাই মন্দের ভালো হতে যাচ্ছে, কি আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, রিসার্চ করারদের জন্য ভালো, নিজের চেষ্টা আজকে থেকে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। শত্রু বৃদ্ধি হলেও সেটা নস্যাৎ হতেই যাচ্ছে আজকের দিনে, অতটা অসুবিধা করবে না। প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া আপনারা আর কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, আজকের দিনে অর্চাইড খেলা ব্যবহার করুন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, খুবই ভালো 38 ডট। তবে আপনি প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, নিজের একটা ভয় ভয় ব্যাপার সবসময় কাজ করবে, সতর্কতার কিছুটা দরকার আছে। ভয়টাকে জয় করতে হবে, এটা নিশ্চিতভাবে খেয়াল রেখে চলবে। তবে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অত্যন্ত শুভ। পুনর্বসু নক্ষত্র দিয়ে এগোচ্ছে, আরও শুভ হলো। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও ভালো হতে যাচ্ছে। প্রেম লীলা ভালো চলবে, দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, আপনি নেতা, তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে আবার তার চরম বিপত্তি আরম্ভ হয়ে যাবে, ভাইস ভার্সা গেছে। চাই চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেয়ে যাচ্ছেন, পায়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বুঝলেন না, শরীর স্বাস্থ্য সেই কারণে খারাপ হতে পারে। আর ছাত্রছাত্রী বন্ধু, আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেমের আকাশে বাতাসে বাঁচবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। সন্তান সুখী সুখী হতে যাচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক। আর আপনার যে দেবতার নাম ভালো লাগে তাকে স্মরণ করার চেষ্টা করুন, কমেন্টে লেখার চেষ্টা করুন। প্রত্যেকদিন কমেন্টে লিখুন বন্ধু, লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাবেন, এবং প্রত্যেকদিন একবার করে নাম লেখা হয়ে যাবে আপনার ক্ষেত্রে। এই সম্পর্কে একটা গল্প মনে পড়েছে, গল্প না, সত্য ঘটনা, যেটা আমার ঠাকুরদা করতেন। তো একটা ডায়েরি ছিল, তখনকার দিনে ডায়েরি মানে সেই জাবদা খাতা, লাল রঙের যে খাতা, সেই খাতাতে প্রত্যেক দিন ওং গং গণপতায় লিখতেন। একদম একটা খাতা একদিন হাতে পড়েছে, সে পুরানো খাতা, লেখা আছে অং গং গণপতয়ে নব। উনি বড় অ্যাস্ট্রোলজার ছিলেন সেই সময়কার। লিখতেন তো ঠাকুরদার সঙ্গে তো দেখা হয়নি, আর সেইভাবে কথা হয়নি, কিন্তু তারপরে বাবাকে জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, বলছে আমারও একটা খাতা আছে, খুলে দেখতে পারিস। তো একটাই, যে দেবতারকে ভালো লাগে প্রত্যেকদিন ওই লিখতেন এক পাতা করে, বুঝতে পেরেছেন? এতে কি হয়, নিজের ঊর্জা তৈরি হয়,
পজিটিভ এনার্জি তৈরি। আমরা তো কেউ লিখি না, বরঞ্চ কমেন্টে লেখার চেষ্টা করুন, একবার করে অন্তত, কমসে কম প্রত্যেকদিন একবার করে লেখা হয়ে যাবে। তবে যে আপনার ক্ষেত্রে এনার্জি তৈরি হবে আপনি নিজেও জানেন না। যাই হোক, চলুন আলোচনায় যা মূল আলোচনায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, চিত্রা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যোগাযোগ করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রেও শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। ভালো হবেই। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, সাফল্য পেতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, খারাপ নয়। নতুন যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রেও ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। বোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। চাকরি ইন্টারভিউ আছে, কম্পাসিং আছে, আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, শত্রু নাশ হতেই যাচ্ছে আজকের দিনে, খারাপ না। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা না আপনি করবেন না, ওই পলিটিক্স করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, খেয়াল রেখে চলবেন, তাহলেই ভালো হবে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। নতুন যোগাযোগ তৈরি হতে যাচ্ছে, তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ না। শুধু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখলেই ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটার উপরে শুভ, খারাপ নয়, মোটার উপরে শুভ হতে যাচ্ছে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে সাফল্য বয়ে আনতে পারে, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে হতে পারে, ক্যাম্পাসিং এর ক্ষেত্রে হতে পারে, শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটার উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 1 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। চকলেট কালারটা ব্যবহার করুন আজকের দিনে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করবে বলছে একটু, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, অত্যন্ত শুভ। মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, ভালো। কিন্তু অষ্টম ভাবজি চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপের মধ্যে আবার পড়ে গেলেন। পুনর্বসু নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, তো শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো কোনো রোগ থাকলে আপনার বৃদ্ধি আকার ধারণ করতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বাড়ির কোনো লোকজনের শরীর স্বাস্থ্য খারাপ, যার কারণে আপনার মেন্টাল একটু প্রেশার আসার সম্ভাবনা আছে। একটা ভয় ব্যাপার আজকের দিনে আপনার কাজ করতে পারে, সতর্কতার দরকার আছে। অন্যের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা হয়ে যেতে পারে। সন্তানকে নিয়ে একটু চিন্তা আপনার বাড়ছে, সন্তান সুখটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। গ্যাস, বদহজম এই সমস্ত কোনো থাকবে, হয়তো শারীরিক কষ্টটা থাকবে। নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে ব্যাকফুটে ফেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আত্মবিশ্বাসটা আপনাকে বাড়াতে হবে, সরাসরি আপনার কাজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে, সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলবেন। চাকরির জায়গাটায় আপনার অধিক প্রেশার পড়বে, কিন্তু আপনি সাফল্য পাবেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। যতই সমস্যা আসুক আজকের দিনে, সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, সেই জায়গাটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে, দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে। তবে অপরদিকে ভাইস ভার্সা হবে, এই দাম্পত্যের ক্ষেত্রে বেডকম্পটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে শত্রুকে যদি আপনি শত্রুকে যদি চোখে না রাখেন, তাহলে প্রবলেম তো অনিবার্য। আবার কোনো বন্ধুর ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে যেটা বলছে, স্বামী বা স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে এই দাম্পত্যের জায়গাটা কিন্তু অনেকগুলো ভোলাটাইল ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, দাম্পত্য এবং ব্যবসার জায়গাটা একটু সতর্কতার দরকার আর কি। একটা লাইক, শেয়ার, কমেন্ট তো চাই, কমেন্ট করে ফেলুন এখনই। আর আপনার যে দেবতার নাম ভালো লাগে সেটাই করুন, পরপর লিখতে থাকুন, ভালো হবে। হর হর মহাদেব এই কমেন্টে লেখার চেষ্টা করুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। বিশাখা নক্ষত্রের বন্ধু, আপনার ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন, কিন্তু সুস্থ থাকার জন্য আপনাকে সজাগ থাকতে হবে। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু চাপ পড়বে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য, এগুলো একটু দেখে চলতে হবে। আপনার পিতার শরীর স্বাস্থ্য, বাড়ির লোকজনের শরীর স্বাস্থ্য, এগুলো দেখে চলতে হবে। একটু ব্যয়টাকে
কন্ট্রোল না করতে পারলেই নয় আর কি। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন সেটা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, তবে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, সাকসেস আছে আজকের দিনে, খারাপ না, সাকসেস আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, বাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। চাকরির জায়গাটা স্টেবিলিটি কিছুটা থাকবে বটে, কিন্তু সংঘর্ষের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কোনো পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না চাকরির জায়গাটা, তাহলেই কিন্তু প্রবলেম হতে পারে। নিজের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার কাজ করবে সবসময়, সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে, এই জায়গাটা বেরোতে চেষ্টা করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভাষা নিয়ন্ত্রণ করুন, কাউকে কথা দিতে যাবেন না আজকের দিনে, কথা দিলে কথা রাখতে পারবেন না। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করা যায়। সাফল্য শুধু হাতের মুঠোয় আসবে, তবে মাথায় রাখবেন শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতেই হবে। তারা শুদ্ধি থাকছে, বিপদ আসলেও আপনি অনেকটা বেশি পরিমাণে সেই সমস্যা সংকুলতা থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু জয়ী হতে যাচ্ছেন, এটা কিন্তু পজিটিভ। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9। আজকের দিনে আপনারা লালচে গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গল এবং রবির অবস্থান থাকছে বুধের সঙ্গে, 3টে গ্রহের অবস্থান থাকছে। মঙ্গলদেব আপনাকে ডিস্টার্ব করবে না, রবিদেব আপনাকে ডিস্টার্ব করবে না, বুধদেব আপনাকে ডিস্টার্ব করবে বলছে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। চন্দ্র আপনার সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, তাই আপনার প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে, সেই জায়গাটা একটু ভালোর দিকে যাবে। নতুন কোনো যারা বিবাহ করতে চাইছেন পার্টনার পাচ্ছিলেন না, আজকের দিনে চেষ্টা করলে পার্টনার পেয়ে যেতে পারেন, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বিদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। এই জায়গাটা দেখা যাচ্ছে, খারাপ না। একাদশ ভাব অনেকটা সাপোর্ট দিয়ে দিয়েছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নিশ্চিতভাবে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন, অনেক ভালো খবরও পেতে পারেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে অংশীদারি ব্যবসার বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রেও কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে এখানে, কিন্তু তবুও বলবো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে তো আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে, তো জন্মতারা দিয়ে আপনি এগোচ্ছেন, খারাপ না, ঠিক আছে। কন্ট্রাডিকশন হোক কিছুটা, কোনো বন্ধুর ক্ষেত্রে তো ভালো ফলই পেতে পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আপনার স্বার্থপর আচরণ একটু ত্যাগ করতে হবে ভাই, স্বার্থপরতা একটু ত্যাগ করতে হবে, নাহলে একটু বিপত্তি হতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, স্টেবিলিটি থাকছে। বিদেশে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বা আপনি প্রাইমারি কোনো পড়াশোনার মধ্যে আছেন, তো আপনার ক্ষেত্রে সাকসেস আছে আজকের দিনে, ভালো হবে। যতই সমস্যা আসুক আজকের দিনে আপনি উঠে যাবেন। একাদশ ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, যেটা অকল্পনীয়, মাথায় রাখবেন। আসুক সমস্যা, তবু আপনি জিয়ে যাবেন, অনেকটা এগিয়ে যাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই দেবতার নাম আপনি কমেন্টে লেখার চেষ্টা করুন, কমেন্টে লিখুন হর হর মহাদেব, ভালো হবে। চলুন আপনাদের নক্ষত্র কি বলছে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটার উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে। আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা ফাটকার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়বে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। নিজের সাকসেসটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা ডাক্তার, নার্সিংহোম, নার্সিং সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স যারা কাজকর্ম করেন
স্পিরিচুয়াল টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, মোটের উপরে ভালো ফল পাবেন। তারা শুদ্ধি থাকছে, তাই যত সমস্যা থাকলেও আপনি কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে সাফল্য বয়ে নিয়ে আসার সম্ভাবনা বসে আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, পিতার থেকে আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে, উচ্চশিক্ষায় আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সন্তান সুখী হতে যাচ্ছেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। তবে দ্বাদশ ভাব আপনাকে একটু চাপের মধ্যে ফেলবে হয়তো, তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অল্প বিস্তর অর্থ বিনিয়োগ করতে বলবো। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা ব্যবহার করুন এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা খাকি কালার ব্যবহার করুন এবং ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, খারাপ নয়, আর্থিকভাবে গেন হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রেখেই চলতে হবে। আজকের দিনে হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, একটা ভয় ব্যাপারে আপনার মধ্যে কাজ করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। চাকরি ক্ষেত্রে একটু চাপ, অত্যন্ত পরিশ্রম, চঞ্চলতা এই সমস্ত গ্রাস করতে পারে, ঘুম ব্যাপার গ্রাস করতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ হয়ে যাবে যদি আপনি এই নেগেটিভ এনার্জিটা দূরে রাখতে পারেন। আপনার ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকবে, চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেয়ে যেতে পারেন। মাথায় রাখবেন, অত্যন্ত শুভ ফল আপনার জন্য ওয়েট করছে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বা নেটওয়ার্কিং এর মাধ্যমে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনার কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি হতে পারে, হয়তো কিছুটা আপনি সময় ওখানে ব্যয় করে ফেলবেন। একটু খেয়াল রেখে চলবেন, ইম্পর্টেন্ট আপনার অমূল্য সময় যাতে অযথা ব্যয় না হয় খেয়াল রেখে চলতে হবে। সময়ের সাথে সাথে আপনার স্বভাব চরিত্রের পরিবর্তনের দরকার আছে, মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখার দরকার আছে। ভাষা নিয়ন্ত্রণ করে চলুন, আজকের দিনে সাকসেস হাতের মুঠে আসবে, ভালো হবে। ফাটকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই নামটা লেখার চেষ্টা করুন, চ্যানেলটা প্রোগ্রেস হবে, আপনার উন্নতি হবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা ডাক্তার বন্ধু আছেন বা যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, হোমিসাইড স্কোয়াড বা পুলিশ বিভাগ, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, স্পিরিচুয়াল টিচার, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আদারওয়াইজ আপনাকে শত্রুকে দেখে দেখে চলতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ভয় ব্যাপার একটা কাজ করতে পারে আপনার মধ্যে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আপনার মধ্যে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত প্রাপ্তির ক্ষেত্রে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির ক্ষেত্রে ভালো হবে। যৌতুক প্রাপ্তির সুযোগ থাকছে। বেড কম্ফোর্ট আপনাদের দাম্পত্য জীবনে ইগোইস্টিক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হতে পারে। শ্রবণ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু ঘায়েল করতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাবার চেষ্টা করুন। যদি জয়েন্ট বিজনেস হয়, একে অপরকে দোষারোপ করে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে যাবেন না, খেয়াল রেখে চলতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা উপরি ইনকাম আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন বা স্ক্র্যাপ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, বা ওই কি যেন বলে, ওই বিভিন্ন ধরনের ওই প্লাস্টিক নিয়ে যারা বর্জ্য পদার্থ নিয়ে যারা কাজকর্ম করেন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দেখা যাচ্ছে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে বন্ধু, না হলে প্রবলেম হতে পারে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বটে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ,
ডাক্তারের ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন তো কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। শুদ্ধি পাওয়া যাচ্ছে না তো, নাহলে স্ট্রংলি বলা যেত হ্যাঁ এটা হবে। তবে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে নিশ্চিতভাবে ভালো। যতই বড় সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, আপনাদের 3টে নক্ষত্র হলো তো? উত্তরাষাঢ়া হয়ে গেছে, শোভনা হয়েছে, শোভনা ধনিষ্ঠা। চলুন, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো। পার্পল কালার ভালো হতে যাচ্ছে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। সম্পদ তারা দিয়ে আপনি এগোচ্ছেন, আর আশাতীত সাফল্য পাবেন। পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেম প্রীতি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টরের বন্ধু, ডিজাইনিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, খুচরো ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা কি যেন বলে, নিজেরাই ইন্টারনেটের মাধ্যমে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং করেন যারা, তাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। ভালো নতুন যোগাযোগ আজকের দিনে সাফল্যের চাবিকাঠি হয়ে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। অকাল যারা কাজকর্ম করেন ভালো হবে। কর্মক্ষেত্রে কর্মীদের সঙ্গে কিছুটা মনোমালিন্য হয়তো তৈরি হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনাকে নিজের কাজটা হাতাতে হবে। তাই আপনাকে একটু মাথাতে অয়েলিং করতে হবে আর কি, মাথায় রাখবেন। নিজের কাজটা অপরের উপরে ছেড়ে দেবেন না, আর অপরের কাজটা করে নিয়ে আমি নাম কামাবো, এইটা কিন্তু ধান্দা করতে যাবে না, তাতেই প্রবলেম হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো প্রোগ্রেসিভ জায়গা না তৈরি করাই ভালো আজকের দিনে, সেখানে কিন্তু হকে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। শত্রুদের থেকে সাবধানতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হলেও হতে পারে আজকের দিনে, হওয়ার চান্সটা দেখা যাচ্ছে। খোলা বাতাসে না খুব বেশিক্ষণ থাকবেন না, একটু প্রোটেকশন নেওয়ার চেষ্টা করবেন, তাতে শরীর খারাপ জায়গাটা হওয়ার চান্স আছে আর কি। দেখুন, সমালোচনা তো অনেকেই করে, বেশিরভাগ লোক মানুষের ভালো চায় না। আপনি ভালো করতে যাবেন, ভালো উন্নতি করেছেন, আপনার পিছনে ব্যাক গিয়ার দেওয়ার জন্য, পিছন কামড়ানোর জন্য, একদম বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে। এই সমস্ত লোকের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি যদি রেগুলার ওই যোগা প্রাণায়াম করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার নড়ার পাশে থাকলে আসলেই বুঝতে পারবেন যে এই বেটা লোকটা ঠিকঠাক নয়, এ বাজে কাজ করার জন্য, আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করছে, বা আপনার থার্ড সেন্স কাজ করতে থাকবে। আপনি যোগা প্রাণায়ামটা করবেন। কুম্ভ রাশি বন্ধুদের ক্ষেত্রে তো ভালো, যোগা প্রাণায়াম করলে অনেক উন্নতি হয়। আর যোগা ভালো, সাইকোলজিক্যালি অনেক ভালো রিডিং করতে পারে অন্যের মনকে। অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ক্ষেত্রেও তো অনেকটা উন্নতি করতে পারেন আপনারা। আপনার পড়াশোনা করলে ভালো ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে। মাইনিং সেক্টরের সংক্রান্ত ক্ষেত্র, ভূগর্ভস্থ মেটাল সংক্রান্ত ক্ষেত্র, যাই হোক, আলোচনা পরে এই সমস্ত নিয়ে অনেক ভিডিও দিয়েছি আগে, আপনারা দেখতে পারেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম লিখুন, হর হর মহাদেব লিখুন, সবার জন্য সমান হর হর মহাদেব। নক্ষত্র কি বলছে দেখা যাক, চলুন। নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাকসেস আছে। দাম্পত্য ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে। নতুন যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। খাওয়া দাওয়া টেস্টি হতে যাচ্ছে, ভালো, খারাপ নয়। শুধু শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, এই জায়গাটা চাপ থাকছে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিড সাইন করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, এই জায়গাটা একটু দেখে চললেই আজকের দিনে ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। বিদেশে পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও ভালো হবে, খারাপ নয়। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটর উপর শুভ। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে সাফল্য বয়ে নিয়ে আসবে। নতুন কন্ট্যাক্ট আপনার ক্ষেত্রে
ভালো হতেই যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশি যাত্রার ক্ষেত্রে ভালো, সাফল্য পাবেন আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে। শত্রু শুধু ঘায়ল করতে পারে, একটু খেয়াল রেখে চলতে বলবো আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশ ভ্রমণেও আপনাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শুধু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা চাপ থাকবে। চাকরির জায়গাটা অধিক প্রেশার হওয়ার সম্ভাবনা থাকবে, সেখান থেকে উদ্রেও যাবেন। খেয়াল, একটু চাপের মধ্যে দিয়ে উজরে যাবার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, মেরুন কালার ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে 27 ডটটা নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 27 অত্যন্ত ভালো। রাহু বসে থেকে কোনো ডিস্টার্ব করবে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মানে ভাড়া দিয়ে আয় উপার্জন ইত্যাদি, বা এডুকেশন টিউশন করেন বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে আয় আর্নিং করেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটা। যে সমস্ত বন্ধুরা ক্যাম্পাসিং এ যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আর্থিকভাবে গেনার হয়ে যাবেন। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। রিসার্চ করার, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, বা যারা সেনাবাহিনীতে আছেন, বা যারা ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, আশাতীত সাফল্য পাবেন। আপনার পরিবারকে নিয়ে একটু নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তাই সেখান থেকে বেরোবার জন্য মনটাকে স্থির রাখতে হবে, খেয়াল রেখে চলবেন। যদি বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, তো আজকের দিনে কিছুটা স্টে করে যাওয়াটা আমার মনে হয় বেটার হবে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সর্দি কাশি এই সমস্ত কোনো আপনাকে বেকায়দা ফেলতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ব্যয়টাকে কন্ট্রোল না করলেই না, এই জায়গাটা দেখতে হবে। পুরো ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক। কমেন্টে লিখুন হর হর মহাদেব, বা আপনি যে দেবতাকে ভালো লাগে তার নাম লেখার চেষ্টা করুন। রেগুলার লিখুন, লিখতে লিখতে দেখবেন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, এবং একটা সময় দেখবেন এনার্জি তৈরি হয়ে যাবে আপনাদের মধ্যে, এবং সেটা পজিটিভ এনার্জি তৈরি হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করছেন। আর খেলাধুলার জগতের বন্ধু, বা আপনারা যারা হচ্ছেন গিয়ে সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, বা যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আর্থিকভাবে গেন প্রাপ্তির সুযোগ থাকছে। ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রটা ভালো। স্যানিটোরিয়াম বা মেডিকেল সেক্টর রিলেটেড চাকরি বাকরি খুঁজছিলেন, আজকের দিনটা ভালো। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। স্যানিটোরিয়াম বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বিদেশে পড়াশোনা করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, ভালো হবে। স্বদেশে যদি মেডিকেল সেক্টর রিলেটেড ক্যাম্পাসিং থাকে, তো আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ তৈরি হতে পারে। নেতিবাচক চিন্তা ভাবনা একটু ঘিরে ধরতে পারে, খেয়াল রেখে চলতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু বাড়ি পরিবেশ একটু দেখে চলুন। চাকরির জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাটকায় প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ, বা শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। যাদের শুক্রদেব খুব ভালো আছে এবং শুক্রের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ, মানে যৌতুক প্রাপ্তির একটা সুযোগ থাকবে, বা ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা 100% আছে আজকের দিনে।
তারাশুট দিয়ে পেয়ে যাচ্ছেন সারাদিন রাতের মধ্যে, খারাপ না, মোটের উপর শুভ। এই কারণেই বলি কেন মেলে না, দেখুন এই যে কথাটা বললাম, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, শুক্রের একটা যোগ থাকার দরকার আছে, মঙ্গলের যোগ থাকার দরকার আছে, এদিকে বৃহস্পতি এবং চন্দ্র। তাহলে ঘটনাটা কিরকম হলো, শুক্রের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, বৃহস্পতির সরি শুক্রের হচ্ছে মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্ত দশা, শুক্র দশা হচ্ছে আপনার চন্দ্রের। আর বুধকে ধরতে পারেন, তবে এই কানেকশন মিলবে, তবে আপনি পাবেন। সেই জন্য এই যে বলা হয় যে কেন মিলছে না আপনার কথা, বেকার ভটর ভটর করে যাচ্ছেন। অ্যাস্ট্রোলজিটা অনেকটা কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার, অনেক ব্যাপার থাকে যেগুলো ম্যাচ করলে তবে প্রাপ্তির ব্যাপার থাকে। যাই হোক, এতদিন হয়তো আমার সঙ্গে যারা আছেন তারা অনেকটাই জেনে গেছেন এই ব্যাপারগুলো, আর যারা আছেন অনেকেই হয়তো মন্তব্য করেন, বুঝতে পারেন না হয়তো, তাদের দোষ নয়, এটা তো জানা মানে অ্যাস্ট্রোলজারদের কাছে আপনারা যান, কিন্তু পরপর কি ঘটনা ঘটতে পারে, কি আছে আপনার নক্ষত্র, কি আছে গ্রহের কন্ডিশন কি আছে, কে কোন গ্রহটি অনেক বেশি স্ট্রেন ধরে বসে আছে, কে শত্রু গ্রহ, কোন কোন ঘরগুলো আপনাকে সাপোর্টিভ জায়গা দেবে, এগুলো তো জেনে রাখার দরকার আছে, সেগুলো জানা নেই, সেই জন্য সমস্যা তৈরি হয়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দেওয়া হলো, জ্ঞানের বার্তা ছড়িয়ে দিয়ে নিজেকেই ছোট হয়ে যেতে হয়, তাই না? চলুন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।